চিকেন ডোনেট রেসিপি। শুধুমাত্র আলু আর অল্প কিছু চিকেন দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারেন। আপনার বাসায় ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই নাস্তাটি বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। মিডিয়াম সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাপ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করতে করতে আপনারা কমেন্ট করেন আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো সিদ্ধ মুরগির মাংস। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া দিচ্ছি সামান্য একটু, লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, পেঁয়াজ কুচি 1 টিস্পুন, ধনে পাতা 1 টিস্পুন, অরিগ্যানো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো, রেড কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটু হাতে নিয়ে গোল গোল করে শেপ দিতে হবে। আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেভাবে করে নেবেন। এই যে এরকম হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে গোল গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপর একটা আঙ্গুল দিয়ে মাঝে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করলেই কিন্তু ডোনেট হয়ে যাবে। এই যে দেখুন, খুবই ইজি। সবগুলো ডোনেট তৈরি করে নিয়েছি। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি হাফ কাপের মতো আটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো, চিলি ফ্লেক্স 1/3 টিস্পুনের মতো, তারপর অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো। এটা অপশনাল, না দিলেও চলবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিশানোর পর এখন অ্যাড করে দিচ্ছি পানি। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করতে হবে। এই যে দেখুন, এরকম হবে। তারপরে যে ডোনেট গুলা তৈরি করে রেখেছি এটাকে জাস্ট একটু ডিপ করে নিব। এই লিকুইড ডোতে ভালোভাবে একটু ডিপ করে নিতে হবে। এই যে দেখুন, আপনারা 2-3 বার এভাবে জাস্ট একটু উল্টে পাল্টে নেবেন, তাহলে চারপাশটা খুব ভালোভাবে লাগবে। এই পর্যায়ে এখন ব্রেড কাপের মধ্যে দিয়ে দেব। ব্রেড কাপের মধ্যে দিয়েও আবার একটু ডিপ করে নিতে হবে, যেন চারপাশটা খুব ভালোভাবে লাগে। এই যে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে করে নেবেন। করে নিয়ে দেখুন এক এক করে আমি সবগুলা ডোনেট তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন, একটা বক্সের মধ্যে রেখে ডিপে রেখে দিবেন। যখন খাবেন তার আধা ঘন্টা আগে নামিয়ে জাস্ট গরম তেলে ভেজে নিলে হবে। এই যে দেখুন, এটা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কিছুই হবে না। আমি জাস্ট একটা বক্সের মধ্যে রেখে ডিপে রেখে দিয়েছি। এখন যখন ভাজবো তার আধা ঘন্টা আগে নামিয়ে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পর চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। কম আঁচে এই ডোনেট গুলা ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে 2 পাশটা। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার। আপনার বাসায় বাচ্চা থেকে বড় ইভেন কোনো গেস্ট আসলে এই রেসিপিটা করে দিবেন, অবশ্যই আপনার প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে